এই নাও তোমার ইফতার। তমা, আমার মেয়ের এই অবস্থা। আঙ্কেল, আমার ইফতার দিবেন না? কি ব্যাপার, তুমি এত ছোট একটা বাচ্চা মেয়ে এখানে ইফতার নেওয়ার জন্য আসছো? এখানে তো সব গরিব অসহায় মানুষদেরকে ইফতার দিচ্ছি, তুমি কেন এখানে? তোমার ফ্যামিলি কোথায়? স্যার, ও আমার মেয়ে, আমরা দুজনই আইছি এখানে ইফতার নিতে। বাহ, আপনি ওর মা? মা মেয়ে দুইজন মিলে একসাথে আসছেন গরিব অসহায় মানুষদেরকে যে ইফতার বিলি করা হচ্ছে সেখানে ইফতার নেওয়ার জন্য। আপনি মা বেঁচে থাকা অবস্থায় আপনার মেয়ে কেন এখানে আসবে, আর আপনিই বা কেন এখানে আসবেন? এতটুকু একটা বাচ্চা, ওর এখন বয়স পড়াশোনা করার। কোথায় সে পড়াশোনা করবে, খেলাধুলা করবে? এখানে এসে গরিব অসহায় মানুষের যে ইফতার দেওয়া হচ্ছে সেখানে ইফতার নেওয়ার জন্য চলে আসছেন, বুঝলাম না। আসলে আমি জানি আমার মেয়ের এখন পড়াশোনা করার বয়স, কিন্তু বর্তমানে যে খরচ, স্কুলের ফিস অনেক বেশি। আমার আসলে সামর্থ্য নাই আমার মেয়েকে স্কুলে পড়ানোর, এর জন্য আমি ওর স্কুলে পড়াইতে পারি না। তবে আমি শিক্ষিত, আমি যতটুকু পারি ওর বাসায় আমি পড়াই। আর আমাদের আসলে ওরকম কেউ নাই ইনকাম করার মতো। তো আজকে রোজা, আমার মেয়ে আসলে ইফতারি খাইতে চাইছে, তো আমি ঘরে ইফতারি বানাইতে পারি নাই। তো আমার একজনে বললো এখানে ইফতারি দিতেছে, তাই আমার মেয়েকে নিয়ে আসলাম ইফতারি নেওয়ার জন্য। সবই বুঝলাম, খরচ বেশি, সবকিছু ঠিক আছে, কিন্তু ওর তো বাবা থাকার কথা নাকি? ওর বাবা কোথায়? আসলে ওর বাবা মানে আমার হাজবেন্ড আমাদের সাথে নাই। বাবা নাই মানে? দোষটা আসলে আমার স্যার। এই যে আজকে যে আমার মেয়ের নিয়ে আমি এখানে ইফতার নিতে আসছি না, এসব কিছুর জন্য দায়ী শুধুমাত্র আমি। আমি আমি আমার হাজবেন্ডকে ছেড়ে চলে আসছি। শুধু আমার হাজবেন্ডকে ছাড়ি নাই, আমি আমার হাজবেন্ডের সাথে অনেক বড় অন্যায় করছি। আমি আমার হাজবেন্ড থাকা অবস্থায় আমি পরকীয়া করি, অন্য একটা ছেলেকে ভালোবেসে ফেলি। আর তার পরিণাম আজকে আমার মেয়েটাকে নিয়ে আমি এভাবে ভিক্ষাস্বরূপ ইফতারি নিতে আসছি। বুঝতে পারছি। ঠিক আছে, আপনি আপনার আগের হাজবেন্ডকে ছেড়ে দিচ্ছেন, পরে তো আরেকজনকে বিয়ে করছেন। সেও তো ওর বাবা, আপনার হাজবেন্ড। সে কি ওর কোনো দায়িত্ব নিচ্ছে না? ওকে পড়াশোনা করাবে না? সবই হইতেছে স্যার আমার পাপের ফল। আপনি ঠিকই বলছেন। আজকে তো আমার মেয়ে অনেক ভালো একটা জায়গায় থাকার কথা, ভালো ইফতারি করার কথা, কিন্তু আমার মেয়ের কপালটা আমি নিজে নষ্ট করছি। ওই যে যাকে ভালোবেসে আমি আমার প্রথম স্বামীকে ধোঁকা দিছি, আসলে ও তো মানুষ না, একটা অমানুষ। আমি আসলে বুঝতে পারিনি। প্রথম তো আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো, আমার মেয়েকে অনেক ভালোবাসতো, দেখাইতো যে ওই আমার মেয়ের সব থেকে ভালো বাবা হবে। আর আমিও সেই লোভে পড়ে আমি ভাবছি যে আমি যদি ওর কাছে যাই তাহলে আমি অনেক ভালো থাকবো। আমার হাজবেন্ড মানে প্রথম স্বামী অনেক অনেক ভালো একজন মানুষ ছিল জানেন, কিন্তু তার বিজনেসে না লস হয়।